হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে অ্যান্ড সিএ গুরুকুল। বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা কোনো প্র্যাকটিস সেটের ভিডিও নয়। তোমরা যারা আমার চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম এই ভিডিওটা দেখে আমার চ্যানেলে এলে তাদেরকে ওয়েলকাম জানাবো। বলবো যে তোমরা আমার চ্যানেলের ভিডিও সেকশনে গেলে বিভিন্ন প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে বিভিন্ন পরীক্ষার প্র্যাকটিস সেটগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তবে আজকে কোনো প্র্যাকটিস সেট নিয়ে আসিনি, আজকে তোমাদের জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বুক রিভিউ বলতে পারো, সেটা নিয়ে এসেছি। এখন বিভিন্ন রকমের তোমার ইয়ার বুক বেরিয়েছে, বাংলা ইংলিশ প্রত্যেকটাতেই। তো আজকে প্রথমে যেটা করছি, অনেকগুলো দেখাবো তোমাদের, পরপর ভিডিও দেব। সেটাতে প্রথম যেটা করছি সেটা একটা ইংলিশের ইয়ারবুকের একটা, এখানে রিফ্রেশার নাম দেওয়া রয়েছে, রিফ্রেশার 2024 কারেন্ট অ্যাফেয়ার্স। তো আরিয়ান্ত পাবলিকেশন থেকে এটা বেরিয়েছে, সেইটার একটা রিভিউ করছি, ছোট্ট রিভিউ। তো দেখো, এটা বইটার দামটা প্রথমে বলে দিই, যেটা নিয়ে সকলের ইন্টারেস্ট থাকে। সেটা হচ্ছে 125 টাকা দাম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডিসকাউন্টে তোমরা পাবে, কোনো কোনো জায়গায় আবার ডিসকাউন্ট থাকেও না, অনলাইনেও থাকবে না বলেই মনে হয়। তো আমি অনলাইন যদিও চেক করে দেখিনি। তো এই বইটাতে মূলত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে বাজেট 25 যেটা, তারপর ভারতরত্ন যেটা দেয়া হলো 2024-এ, 75th রিপাবলিক ডে সেটা নিয়ে, আন্ডার 19 মেন্স ওয়ার্ল্ড কাপ 2024 সেটা রয়েছে, পদ্মা অ্যাওয়ার্ডস রয়েছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট রিপোর্টগুলো রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি ভেতরটা দেখাবো। আচ্ছা, এটা রয়েছে আপডেটেড টিল ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, ফেব্রুয়ারি মাসে পর্যন্ত এটা কিন্তু আপডেট করা রয়েছে, বুঝতেই পারছো, একদম আপডেটেড ভার্সন একটা। এবং এতে 500+ এমসিকিউ রয়েছে, এরা সেটা দাবি করছে। এবং সেটা কোন কোন পরীক্ষার জন্য ইউজফুল? ইউপিএসসি, স্টেট পিসিএস, মানে আমাদের এখানে ধরো ডাব্লিউবিসিএস এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য, এনডিএ পরীক্ষা যারা দেবে, সিডিএস পরীক্ষা দেবে, এসএসসি, সিজিএল, এমটিএস, সিএইচএসএল, কনস্টেবল, রেলওয়ে পরীক্ষা, সামনে রেলওয়ে আসছে সেই পরীক্ষা, বা ন্যাশনাল বা স্টেট লেভেল যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্যই কিন্তু যারা ইংলিশ ভার্সনে পড়াশুনো করছো তাদের জন্য এই বইটা আদর্শ বলে এনারা দাবি করছে। আরিয়ান্ত পাবলিকেশন একটা খুব রিনাউন্ড পাবলিকেশন, তোমরা জানো, সেখান থেকে যে বইগুলো বেরোয় সেই বইগুলো খুবই ভালো হয়, আমার তো খুব ফেভারিট এই আরিয়ান্ত পাবলিকেশনের বই। তো চলো এর ভেতরে কি আছে সেটা একটু দেখে রাখি, দামটা অলরেডি বলেই দিয়েছি। আচ্ছা, এটার প্রথম পেজটা যেটা বলছিলাম আর কি, 500-র ওপর এমসিকিউ রয়েছে, কোন কোন পরীক্ষার জন্য এটা উপযুক্ত সেগুলো সব দেওয়া রয়েছে। এখানে আর ওদের কিছু অ্যাডগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমি আর বলতে চাই না। চলে আসে একদম সূচিপত্রে, কি কি আমরা দেখতে পাবো এখানে। দেখো, বাজেট রয়েছে, ন্যাশনাল অ্যাফেয়ার্স রয়েছে, ন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে স্কিম অ্যান্ড প্রোগ্রাম, এডুকেশন সেক্টর আলাদা করে দেওয়া রয়েছে, রেলওয়ে সেক্টর আলাদা দেওয়া রয়েছে, আর্ট অ্যান্ড কালচার, তারপর রিভিশন বুলেট বলে কিছু একটা দিয়ে রেখেছে, পুরো যা যা এখানে আলোচনা হয়েছে তার সেগুলো আছে। এখানে সামিট রয়েছে, অ্যাপ পোর্টাল থেকে রয়েছে, মেজর বিল পাস করেছে যেগুলো সেটা একদম চার্ট ফর্মে দেওয়া রয়েছে, ইন্ডেক্স রিপোর্টগুলো রয়েছে, এবং তারপর রিভিশন বুলেট বলে তারপর কিছু কোশ্চেনও কিন্তু দেওয়া রয়েছে, এমসিকিউ কোশ্চেন দেওয়া রয়েছে। এইভাবে পুরো জিনিসটা সাজানোটা খুব সুন্দর, অন্যান্য বই থেকে কিন্তু ইউনিক একদম। আচ্ছা, এটা ন্যাশনাল অ্যাফেয়ার্স গেল, তারপর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সেও ঠিক সেরমভাবে করেছে, যা যা নতুন নিউলি অ্যাপয়েন্টেড প্রাইম মিনিস্টার, তারপর নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট, তারপর রিপোর্ট, র্যাঙ্কিং, সামিট, মিটিং, সেগুলো দিয়েছে। তারপর আবার সেরকম রিভিশন বুলেট বলে এমসিকিউ দিয়েছে। আচ্ছা, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, ইকোনমি অ্যান্ড ব্যাঙ্কিং, স্টেট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার মধ্যে আবার স্পেস টেকনোলজিটাকে আলাদা করেছে, ঠিক আছে। আচ্ছা, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি সেটাকে দিয়েছে, হেলথ অ্যান্ড নিউট্রিশনকে দিয়েছে, এনভায়রনমেন্ট ইকোলজি আলাদা করেছে, স্পোর্টস প্যানোরামা আলাদা করেছে, অ্যাওয়ার্ডস কেউ আলাদা করে রাখা, আবার হচ্ছে নিউজ লাইন করেও দেওয়া রয়েছে সেখানে, অ্যাপয়েন্টমেন্ট, রেজিগনেশন, পার্সনের নিউজ, পার্সন ডায়েট, স্পোর্টস পার্সন, ইন্টারন্যাশনালের ক্ষেত্রেও আলাদা করা, বুকস অ্যান্ড অথার্স সেগুলো দেওয়া আছে। এইভাবে কিন্তু পুরো জিনিসটা করেছে। সাজানোটা চলো একটু দেখাই। বাজেট তোমরা জানো, যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস দিয়েছো, বাজেট থেকে কতগুলো প্রশ্ন এসেছিল, ফলে বাজেট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা লোকসভা ভোটের আগের যেহেতু বাজেট, সেই হিসাবে বাজেটটা কিন্তু গুরুত্ব এটা রয়েছে। আচ্ছা,
এখানে কিন্তু এরকম চার্ট ফর্মেও দেওয়া রয়েছে, আমি দেখাচ্ছি, পারলে একটু পজ করে করে দেখে নিও, কারণ নাহলে দেখালে অনেকটা সময় লেগে যাবে, প্রায় 5-6 মিনিট তো হয়েই গেল। আচ্ছা, ন্যাশনাল অ্যাফেয়ার্সে দেখো, ন্যাশনাল অ্যাফেয়ার্সে কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে একদম বুলেট ফর্ম করে করে দেওয়া রয়েছে এবং খুব সুন্দর সহজ ভাষায় কিন্তু এখানে বর্ণনা করা আছে, তোমরা দেখতে পাবে। রিপাবলিক ডের সেলিব্রেশনটাকে ভীষণ সুন্দর করে এখানে দেখিয়ে রয়েছে, একদম পাই কালার করে দেখানো এবং ছবি টবি সহযোগে প্রতিটা জিনিস এখানে আলোচনা করা রয়েছে। যে ট্যাবলোগুলো হয়েছে তাদের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ট্যাবলোটার ছবিও দেওয়া রয়েছে, মিটিং রিট্রিট সেরিমনি সম্পর্কেও দেওয়া রয়েছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখানো রয়েছে, বইটা খুব ভালো লাগলো আমার পড়ে, একটু নতুনত্ব লাগলো। আচ্ছা দেখো, এখানে স্টেট অ্যাফেয়ার্সের বেশ কিছু ঘটনাগুলো দেখিয়েছে, পুরোটা দেখাতে পারছি না কারণ পুরোটা দেখানোটা উচিত নয়, পুরো বই দেখানোটা উচিত নয়, কারণ তোমরা আশা করব বইটা কিনবে এবং পড়বে, পিডিএফের পেছনে না দৌড়ে বই কিনে পড়ো। এখনের তোমাদেরকে আমি দেখি সব পিডিএফের পেছনে দৌড়চ্ছ। আচ্ছা, পরপর অনেকগুলোই কারেন্ট অ্যাফেয়ার্সের দেখাবো, তো তার মধ্যে যেটা তোমাদের ভালো মনে হবে সেটা কিনো, সব কটা কিনে রাখার দরকার নেই। আর যারা আমার মতো একটু সিধু জ্যাঠা তারা কিনে রাখতেই পারো, আমার একটু এরকম কিনে রাখার স্বভাব আছে। আচ্ছা, এখানে মেজর বিলস যেগুলো, সেগুলো হচ্ছে 23-24 যেগুলো পাস হয়েছে সেগুলোকে একদম চার্ট ফর্মে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে পড়তে পারবে। আর্ট অ্যান্ড কালচার যেটা বলছিলাম আলাদা করে দেওয়া রয়েছে, এখানে সবকটা দেওয়া। আচ্ছা, এবার যেটা দেখাই সেটা হচ্ছে এই প্রথমটাই ভালো করে দেখিয়ে রাখলাম। এবার দেখো, রিভিশন বুলেটস বলে এখানে দেওয়া রয়েছে, একদম ওয়ান লাইনার করে করে দেওয়া রয়েছে, প্রত্যেকটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। একবার পুরোটা পড়ে তারপর যে ধরনের কোশ্চেন আসে সেই মতো করে যদি দেখে নেওয়া যায়, পড়াটা কিন্তু একটা রিভাইজ হয়ে যায়। আচ্ছা, রিভিশন বুলেটের পর এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেনের মতো দেওয়া রয়েছে, একদম এমসিকিউ করে দেওয়া রয়েছে, তোমরা প্র্যাকটিস করতে পারবে, যা পড়লে সেটারই কিন্তু প্র্যাকটিস এখানে করতে পারবে। ঠিক এই ফরম্যাটে কিন্তু ওনারা সাজিয়েছেন। আচ্ছা, এখানে কিন্তু তারপর উত্তরগুলো দেওয়া রয়েছে, কিন্তু কোনো এক্সপ্লানেশনের দরকার আর হয় না, কারণ যেহেতু আগে তুমি এটা পুরোটা পড়ে নিচ্ছ। ঠিক এরমভাবে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স রয়েছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের পর দেখো ইন্ডিয়ান ওয়ার্ল্ড রয়েছে, একদম এরমভাবে ইন্ডিয়ান ওয়ার্ল্ড দেওয়া রয়েছে। তারপরে কি আছে দেখো, স্টেট অ্যাফেয়ার্স, স্টেট অ্যাফেয়ার্স রয়েছে, বিভিন্ন স্টেট থেকে যে ধরনের ঘটনাগুলো হয়েছে, কোনো কিছু নতুন প্রজেক্ট এলো বা কিছু হলো সেগুলোকে ওরা দিয়ে রেখেছে। সেগুলো আচ্ছা, এখানে দেখো লাস্ট ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের কী কী হয়েছে সেরকম প্রত্যেকটা দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর অ্যাসেম্বলি ইলেকশনটাকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়ে করা রয়েছে, এরকম কিন্তু আমি কোনো বইতে দেখিনি, কোনো ইয়ারবুক বা কোনো কিছুতে দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, হয়তো তাহলে বেরিয়ে থাকলে আমি মিস করে গিয়ে থাকবো। তো যাই হোক, এরপর দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন বুলেটস বলে এখানে দেওয়া রয়েছে, ওয়ান লাইনার করে করে কিন্তু পুরো দেওয়া রয়েছে। ঠিক আছে, যেটা তোমরা স্পিডিতেও দেখতে পাবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, এরকমভাবে দেওয়া রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, তারপর দেখি আর কি আছে, হেলথ অ্যান্ড নিউট্রিশন সম্পর্কেও দেওয়া রয়েছে। এগুলো সাধারণত সেন্ট্রাল লেভেল পরীক্ষার জন্য খুব দরকারি, যারা স্টাফ সিলেকশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা ইউপিএসসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই বইটা খুব হেল্পফুল। সাধারণত আমাদের এখানের যে পরীক্ষাগুলো ফুড এসআই এই টাইপের পরীক্ষাগুলোর জন্য এই বইটা একটু কঠিন হবে বলে আমার মনে হয়, তাও দেখতে পাবো। আচ্ছা, ভারতরত্ন যেটা 2024, এখানে যারা যারা পেলেন তাদের কিন্তু পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, এটা কিন্তু পড়ে রাখা আমাদের খুব দরকার, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু ভারতরত্ন এবার খুব একটা হট টপিক। ঠিক আছে, তাদের সম্পর্কে জানাটা আমাদের খুব প্রয়োজন। গেল এই জায়গাটা। আচ্ছা, তারপরে অ্যাওয়ার্ডস থেকেও দেওয়া রয়েছে, ঠিক এরমভাবে বইটা সাজিয়েছে। তোমরা এই বইটার সাথে সাথে আর যে দুটো বই পড়ো, সেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা স্পিডির বই, আর একটা হচ্ছে এই এডুটেরিয়া। এই দুটো নিয়েও বলবো আমি পরের ভিডিওতে বলছি, কারণ এই ভিডিওটাতে এতগুলো বললে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে।
তো এই ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি পারো বইটা কিনতে পারো, যদি মনে করে থাকো যে ইংলিশ ভার্সানে পড়বো তারাই কিনো। যদি বাংলা ভার্সানে করো, বাংলা ভার্সানেরও অনেকগুলো ইয়ারবুক বেরিয়েছে, সেগুলো পরপর ভিডিওতে তোমাদেরকে আমি দেখানো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা বলার জন্য এসেছি। মাঝখানে কাজের জন্য এতটাই ব্যস্ত ছিলাম, এখনও আছি, কিন্তু করার চেষ্টা করছি। প্র্যাকটিস সেটও দেবো। তো দুদিন একটু হাতে ছুটি পেয়েছি, তো দেখছি তোমাদের জন্য কি করতে পারি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করো। আর আশা করব তোমরা আমার সঙ্গে থাকবে। আমার উপর বিশ্বাস করে তোমরা এখনও আছো, আমার সঙ্গে তোমরা থাকবে। আর অন্য কোনো বইয়ের যদি তোমরা রিভিউ দেখতে চাও সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেটা রিভিউ করার। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশুনো করো, সামনে যে পরীক্ষা আসছে সেগুলোতে সফলতা পাও, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।